রোজার নিয়ত কিভাবে করবেন? আরবিতে করবেন নাকি বাংলায় করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে রোজার নিয়ত কিভাবে করার জন্য বলেছেন। আর যখন ইফতার করবেন, ইফতারি করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পাঠ করতেন, কি আমল করতেন, আমি আজকের ভিডিও থেকে ইনশাআল্লাহ রোজার নিয়ত কিভাবে করবেন সেটি আপনাদেরকে শিখিয়ে দেব আরবি বাংলা উচ্চারণ দিয়ে। আর ইফতার করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন আমল করতেন এবং কোন দোয়া পাঠ করতেন সেই দোয়াটিও আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, বাংলা আরবি সহ। একেবারে সহজভাবে আপনারা শিখে নিতে পারবেন। যদি আপনি চান আপনার রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলুক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনি যদি চান পরিপূর্ণ রোজার নেকি আমি নেব, তাহলে আমি আপনাকে বলছি ভিডিওটি আপনি দেখবেন, আপনি রোজা রাখবেন, অথচ আপনার রোজার পরিপূর্ণ নেকি আপনি পাবেন না, এটা কখনো আপনি চান না। আপনি সারাদিন না খেয়ে থাকবেন, আপনি যদি একটা নেকিও না পান তাহলে সে রোজা রেখে কোনো উপকার আপনার হবে না, কসম খোদা। যদি জানতে চান যে রোজার নিয়ত কিভাবে করতে হবে, ইফতার করার সময় কোন দোয়া পাঠ করতে হবে, যদি প্রয়োজন মনে করেন আল্লাহ তাআলার তরফ থেকে যদি আপনি পরিপূর্ণ নেকি নিতে চান, তাহলে একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আমরা যে রোজা রাখবো আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সিয়াম যারা সাধনা করবে, রোজা যারা রাখবে তাদেরকে আল্লাহ অনেক অনেক পছন্দ করেন। এক কথায় আমি যদি বলতে চাই, আমরা যে নামাজ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা যাও, আমার বান্দা নামাজ পড়েছে, আমার বান্দার আমল নামার মধ্যে নেকি দিয়ে দাও। নামাজ পড়েছেন, আল্লাহ পাক নেকি দিয়ে ফেলেছেন। যখন আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন যে ফেরেশতা যাও যাও যাও, আমার বান্দার আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াতের নেকি তোমরা দিয়ে ফেলো। যখন কোনো বান্দা হজ করার জন্য যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ফেরেশতাদেরকে হুকুম করে দেয়, হে ফেরেশতার দল, আমার বান্দা হজ করেছে, যাও যাও যাও, আমার বান্দার আমল নামার মধ্যে তোমরা হজের নেকি দিয়ে ফেলো। সকল নেকির কাজের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রদান করে থাকেন, দিয়ে থাকেন। যত ইবাদত বন্দেগী করেন, একটা হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় আপনাকে কতটুকু নেকি দেওয়া হবে, আপনাকে কত পরিমাণ ভালো কাজের প্রতিদান দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, এগুলো কিন্তু কিতাবের ভেতর পাওয়া যায়। যেই সমস্ত ইবাদত বন্দেগী আপনি করবেন, সকল ইবাদত বন্দেগীর নেকি কতটুকু পাবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ও মেরে দোস্ত, আপনি কি জানেন সিয়াম সাধনা করার প্রতিদান কত বেশি, রোজা রাখার নেকি কত বেশি? হয়তো আপনি জানেন না। এতক্ষণ যা যা বললাম, আপনি যদি নামাজ পড়েন ফেরেশতারা দিয়ে ফেলবে নাকি, আল্লাহর হুকুমে। হজ করলে আল্লাহ দিয়ে ফেলবেন ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু যত ইবাদত বন্দেগী করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে ফেলবেন, কিন্তু হচ্ছে আপনাকে রোজা রাখার প্রতিদান, রোজা রাখার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন, হে ফেরেশতারা, আমার বান্দা রোজা রেখেছে, ফেরেশতারা আমার বান্দার যে রোজা রাখার প্রতিদান সেটা তোমরা লিখিও না, স্বয়ং আমি আল্লাহ তাদের প্রতিদান দেব। স্বয়ং আল্লাহ আমাদের প্রতিদান দিবেন। আসসামু লি ওয়া আনা আজজি বিহি, একেবারে সরাসরি আল্লাহ নিজে বলেছেন, তারা রোজা রেখেছে আমার জন্যে, তারা সিয়াম সাধনা করেছে আমার জন্যে, আর সেটার প্রতিদান, সেটার বদলা স্বয়ং আমি আল্লাহ।
রোজা যারা রাখে তাদের প্রতিদান, তাদের সওয়াবের কাজ ফেরেশতাদের মাধ্যমে করাই না। এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন রোজাদার ব্যক্তিগুলোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরভাণ্ডারের মধ্যে ধনভাণ্ডারে কত কিছু রেখেছেন, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানেন না, এত বেশি রেখেছেন আল্লাহ। এজন্য রোজার প্রতিদান সরাসরি যেহেতু আল্লাহ আমাদেরকে দিবেন, আল্লাহর হাত থেকে যেহেতু আমরা নেব, আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইখলাসের নিয়তে সহি শুদ্ধভাবে নিয়ত করে আমরা যেন আল্লাহ পাককে দেখাইতে পারি যে আল্লাহ দেখেন আপনি, আমরা কিন্তু আপনাকে রাজি রাখার জন্য রোজা রেখেছি, আপনাকে রাজি রাখার জন্য রোজা রেখেছি, এটা যেন আপনি বুঝাইতে পারেন। বাস এজন্য সঠিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন ওইভাবে আমাদের রোজা রাখতে হবে। এখন যদি আপনি রোজা রাখেন মন গড়া, মনে যা চায় তাই, রোজার নিয়ত ঠিক নাই, ইফতার করেন মনে যা চায় তাই করেন, এরকম হলে চলবে না। আমি যদি বলি একটু দেখেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বাংলাদেশ আর ভারত যে সীমা রয়েছে, যে সীমান্ত রয়েছে, সেখানে দেখবেন কিছু কাটা জাল দিয়ে ওগুলো ঘেরাও করে রেখেছে। যে বোঝাইতে চেয়েছে ভারত সরকার, বাংলাদেশের সরকার যে এই থেকে এই পর্যন্ত, আপনারা সেখানে গেলে দেখবেন সীমান্ত গেলে ওখানে হচ্ছে দাগ দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, এই পর্যন্ত যদি তাকো বাংলাদেশ, এর বাইরে গেলে ভারত, সীমা আছে। তো আপনি যদি ভারতের সীমার ভেতরে ঢুকেন অথবা ভারতের কোনো নাগরিক যদি বাংলাদেশের সীমান্ত ঢুকে যায়, তার অবশ্যই পাসপোর্ট এবং হচ্ছে বাংলাদেশের নিয়ম কানুন এগুলো পদ্ধতি করেই ঢুকতে হবে। আর কোনো বাংলাদেশের মানুষ যদি ভারতের এরিয়াতে ঢুকে যায়, অবশ্যই ভিসা, পাসপোর্ট সেই দেশের নিয়ম কানুন পদ্ধতি অবলম্বন করে সেই দেশের ভেতরে ঢুকতে হবে। ওকে। আর যদি আপনি বলেন না আমি ভারতের ভেতরে ঢুকবো, পাসপোর্ট লাগবো না, আমার কোনো প্রয়োজন নাই, সরকারের নিয়ম কারণ আমার ফলো করতে হবে না, আপনি যদি আমাকে এই কথা বলেন, তাহলে অবশ্যই ভারত সরকার আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে, সেই দেশের নিয়ম কানুন মতো আপনাকে জেলের ভেতরে রাখা হবে। তেমনিভাবে ভারতের কোনো নাগরিক যদি আমাদের বাংলাদেশে ঢুকে যায়, বাংলাদেশের নিয়ম কানুন ফলো করে নাই, বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী ওই ভারতের নাগরিককে আমাদের বাংলাদেশের ভেতর ঢুকিয়ে দিবে, জেলের ভেতর ঢুকিয়ে দিবে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে নিয়ম কানুন ফলো করতে হয় দুনিয়াতে বসবাস করতে গেলেও। তেমনিভাবে আপনি রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো পদ্ধতি অবলম্বন করতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পদ্ধতিগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো যদি আপনি ফলো না করেন, আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করে রেখেছেন সেখানে কিন্তু যেতেই হবে। রোজা রাখার সময় আপনার নিয়তটাকে ঠিক করতে হবে। সহিহ বুখারীর বর্ণনায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, 1 নং হাদিস সহিহ বুখারীর, নবী আলাইহিস সালাম বলেন সকল ভালো কাজ আপনার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি ঠিক না হয় আপনার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সেই রোজা চাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নিয়ে যাবেন না। এজন্য আমাদের প্রথম নাম্বারে হচ্ছে রোজার নিয়ত ঠিক করতে হবে, রোজার নিয়ত ঠিক করতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর আরবিতে করব নাকি বাংলায় করব, নিয়ত কিভাবে করব? ঠিক আছে, অনেকেই এই কথা জিজ্ঞেস করেন। দেখেন, একটা কথা আমাদের অবশ্যই জানা থাকতে হবে, নিয়ত কাকে বলে? নিয়ত কাকে বলে? আর নিয়াতু ইরাদাতু বিল কলব, নিয়ত বলা হয়ে থাকে আপনারা শুধুমাত্র দিলে সংকল্প করা, মুখ দিয়ে পাঠ করার নাম নিয়ত নয়। নিয়ত দিলে ইচ্ছা করলে এটা নিয়ত হয়ে গেল, ইচ্ছা পোষণ করা এটাই নিয়ত। তো আপনি যখন সেহরি খাবেন সে সময় শুধুমাত্র কেবলমাত্র আপনি নিয়ত করেছেন আমি আগামীকাল রোজা রাখবো, রোজার ফরজিয়ত আদায় হয়ে গেল।
রোজা রাখার জন্য নিয়ত যে জরুরি একটা বিষয় ছিল, ফরজ একটা বিষয় ছিল। সহিহ বুখারীর বর্ণনা যে হাদিসটা পাঠ করলাম, 1 নং হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আপনি রোজা রাখার কারণে রোজা রাখার মধ্যে একটা নিয়তের প্রয়োজন, যেটা ফরজ, যেটা জরুরি ছিল। আপনি যখন মনে মনে নিয়ত করে ফেলেছেন যে আমি আগামীকাল রোজা রাখবো, তাহলে সাথে সাথে আপনার ফরজিয়ত আদায় হয়ে গেল, আপনার ফরজ আদায় হয়ে গেছে। এখন যদি বলেন যে হুজুর আমি আরবিতে নিয়ত পাঠ করব, অনেকেই আমাদেরকে বলতে শুনি যে হুজুর আরবিতে নিয়ত না পারি, এখন কি রোজা রাখতে পারবো নাকি পারবো না? নাউজুবিল্লাহ। নিয়ত সংকল্পের নাম, নিয়ত ইচ্ছা করার নাম। আরবিতে পাঠ করা ফরজ ওয়াজিব কিচ্ছু নয়। তবে আপনি যদি আরবিতে পাঠ করতে চান তাহলে পাঠ করতে পারেন, সেটা মুস্তাহাব, ফরজও নয়, ওয়াজিবও নয়। আপনি শুধুমাত্র বাস আরবিতে যদি পাঠ করতে চান, যারা আরবিতে উচ্চারণগুলো সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, আরবি হরফগুলো সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন, তারা পাঠ করবেন। বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে আরবিগুলো সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, আরবি নিয়ত নিয়ে টানাটানি মারামারি, এগুলো যেন না হয়। আরবিতে যদি পাঠ করেন এভাবে পাঠ করবেন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানিল মুবারক ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানিল মুবারক ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাস এতটুকুই নিয়ত করলে হয়ে গেল। তবে আরবিতে নিয়ত করা জরুরি নয়। এবার আসুন, ইফতার করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কোন দোয়া পাঠ করতেন? সম্মানিত দ্বীনি ভাই বোন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে বলেছেন, তোমরা যখন ইফতার করবা, ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা। কেননা ওই সময় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করেন, অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করেন। ওই সময়ের মধ্যে দেখা যায় ইফতারের সামনে মা বোনরা রান্না নিয়ে ব্যস্ত, এখানে আমরা আমাদের মতো ব্যস্ত আছি, ঠিক না? আস্তাগফিরুল্লাহ। এটার জন্য না হয়, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহকে ওই সময়ের মধ্যে মেসেজ দিবেন যে আল্লাহ, অসংখ্য বান্দাদেরকে আপনি এই সময়ের মধ্যে ক্ষমা করেন। আপনার বন্ধু বলেছেন, আল্লাহ আপনিও কিন্তু আমাকে একটু ক্ষমা করে দেন। হাজার হাজার বান্দা যেগুলো ক্ষমার তালিকায় চলে গেল, মালিক আপনি আমাকে একটু ক্ষমা করে দেন না। আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক ক্ষমা করেন, ক্ষমা চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার ঠিকানাটা কোথায় হবে? মালিক আপনি আমাকে একটু দয়া করে ক্ষমা করে দেন। এজন্য ইফতারের সময় হেলাই দুলাই গল্প করে সময় নষ্ট করা যাবে না। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো বলেছেন যে বান্দা ওই সময়টা তোমরা গুরুত্ব দাও, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো, তোমাদের দোয়া কবুল করে নিবে, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যে বান্দা তোমরা ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে তোমরা মেসেজ দাও, তোমাদের দোয়া আল্লাহ কবুল করে নিবেন। সাহাবী একরাম বলেন, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি যখন তিনি ইফতার করতেন, ইফতারের সামনে নিয়ে বেশি বেশি দোয়া করতেন। আমরা সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। আজকে সমাজ এগুলো আমাদেরকে বুঝতে দেয় না, আজকে আমরা সেগুলো শেখার চেষ্টাও করি না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেরে দোস্ত, আসুন আমি আপনাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতার করার সময় যেই দোয়া পাঠ করতেন সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিয়ে শিখিয়ে দেব। আজ থেকেই, এখন থেকেই আপনারা যখন ইফতার করবেন দোয়াটি পাঠ করবেন। আপনি বলবেন, হুজুর আমি তো আরবি পড়তে পারি না, আমি তো আরবি উচ্চারণ করতেই পারি না, আলিফ উচ্চারণ করতে পারি না, বাও উচ্চারণ করতে পারি না, হুজুর আমি কি করব? আমি আপনাদেরকে বলবো, যদি আরবি উচ্চারণ ঠিক মতো পাঠ করতে না পারেন,
আমার সাথে সাথে টুটের সাথে টুট মিলিয়ে শব্দের সাথে শব্দ মিলিয়ে পাঠ করে করে শিখে ফেলেন। যখন ইফতার করবেন সীমা লঙ্ঘন করতে যাবেন না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যা যা বলেছেন তাই তাই করতে হবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ব্যক্তিগত কোনো কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে যেটা বলার জন্য বলেন, আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটাই বলার জন্য বলেন, আল্লাহ রসুল আমাদেরকে সেটাই জানিয়ে দেন। কুরআনুল কারীমের আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজে বলেন যে আমার বন্ধু মুহাম্মদ তোমাদেরকে কোনো কথা বলে না, আমি যেটা বলতে বলি সেটাই তোমাদেরকে বলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আসুন, এই যে ইফতার করার সময় সাহাবী একরাম বলেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একটি দোয়া পাঠ করতেন, আমরা শুনতাম। দোয়াটি কি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। 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 আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বলতেছেন যে আল্লাহ আমি রোজা রাখলাম আপনার জন্যে, আল্লাহ আপনার দেওয়ার রিজিক দিয়ে কিন্তু আমি ইফতারি করলাম। আল্লাহকে আপনি বলতেছেন। ওকে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বলতেছেন যে আল্লাহ আমি আপনার রিজিক দিয়েই ইফতারি করতেছি, আপনার জন্য রোজা রাখতেছি, আল্লাহ আপনাকে ক্ষমা না করে কখনো পারবেন না। এই যে আমি যেভাবে বললাম এভাবে রোজার নিয়ত করেন, এভাবে ইফতার দোয়া পাঠ করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোজা কবুল করবেন, জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নিয়মে সহি পদ্ধতিতে আমরা যেন রোজা রাখতে পারি সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।